বন্ধুরা, এই ধরনের বাজি বানানোর আগে কয়েকটা প্রিকশন আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সেটা আপনার নিজের সুরক্ষার জন্যে। মসলা মিক্সিং হয়ে গেলে কোনো কন্ডিশনেই তার সামনে কোনো রকম আগুন আনা যাবে না। কোনো রকম বাচ্চাদেরকেও এর সামনে আসতে দেওয়া যাবে না। আর যারা স্মোক করে তাদের তো কোনো কন্ডিশনেই অ্যালাউ করা যাবে না। এগুলো মেনটেন করতে পারলেই আপনারা বাজি বানাবেন। আদারওয়াইজ কোনো কন্ডিশনে বাজির ধারের কাছেও যাওয়ার চেষ্টা করবেন না। বন্ধুরা, আমার বাজি চ্যানেল থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ যে বাজিটা দেখলেন, এই বাজিটাকে ঘরে বসে সহজেই কিভাবে তৈরি করবেন, সম্পূর্ণ ভিডিওটা আজ আমি আপনাদেরকে দেখাবো। কি কি উপকরণ কতটা করে লাগবে একবার দেখে নিন। এটা সোরা ডাস্ট। এটা নিয়েছি 600 গ্রাম। এটা কাঠ কয়লা। এটা নিয়েছি 200 গ্রাম। সব কিন্তু ডাস্ট। এটা ক্র্যাকার। এটাই একমাত্র দানা দানা। এটাকে নিয়েছি 300 গ্রাম। এটা গন্ধক। দেখুন, এটা নিয়েছি 200 গ্রাম। ক্র্যাকার বাদ দিয়ে সব কটা ম্যাটেরিয়ালকে খুব ভালো করে চেলে নিতে হবে। প্রথম একবার চেলে নেওয়ার পর, সব মিক্সড করার পর সেকেন্ড টাইম আবার আরেকবার চালতে হবে, যাতে মশলাটা প্রত্যেকটির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। একটা জিনিস কিন্তু চালা যাবে না, সেটা হচ্ছে ক্র্যাকার। যেটায় সাউন্ড হয়, ওই ক্র্যাকার বাদ দিয়ে সবগুলোকে চেলে নিতে হবে। দোকান থেকে কিন্তু এইভাবেই কেনা হয়। সব ম্যাটেরিয়াল দোকানে এই ডাস্ট কন্ডিশনেই পাওয়া যায়, সেটাই কিনে আনতে হবে। একটা জিনিসই মাথায় রাখতে হবে, এই ম্যাটেরিয়ালগুলোকে যে কোনো একটা রেপুটেড দোকান থেকে কিনতে হবে। আর সামান্য দেখুন দু একটা বড় বড় দানা থাকবে, সেটা ফেলে দেবো। কিন্তু সব কটা আইটেম এক এক করে খুব ভালো করে চেলে নিতে হবে। চালা কমপ্লিট হয়ে গেলে এরপরে সবকটা আইটেমকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিক্সিং এর পরে মশলাটাকে আরেকবার খুব ভালো করে চেলে নিতে হবে। এই মেশানো হয়ে গেলে এখন কিন্তু বন্ধুরা আমি বলেছি, একবার সব ম্যাটেরিয়াল যখনই মিশে গেল, তখন কিন্তু এটা ডেঞ্জারাস হয়ে গেল। এর সামনে আগুন আনা যাবে না। সিঙ্গেল সিঙ্গেল কোনো ম্যাটেরিয়াল কখনো আগুন জ্বলবে না। যখনই আপনি মিক্স করে দিলেন, তখন কিন্তু এ একদম মানে মানে ডেঞ্জারাস হয়ে গেল। আগুনের ধারের কাছে নেওয়া যাবে না। এর অল্প ফুলকিতে অনেক বড় আগুন হয়ে যায়। এই খোলটা, এই সাইজের খোলটা ইউজ করব আমি। দেখুন পেছনের যে হোলটা ফায়ারিং এন্ড, এই হোলটা আমি অনেকটা বড় করে দিয়েছি। কারণ এই ক্র্যাকলিংয়ের তাড়াতাড়ি বেরোনোর জন্য এই হোলটাকে অনেকটা বড় করে দিতে হবে। এইটাই ফায়ারিং হোল কিন্তু। আর মশলাটা ঢোকাতে হবে কিন্তু এর পেছনে আর একটা বড় হোল আছে। এইবার আমরা কি করব, ক্র্যাকলিংটা পুরোপুরি পুরো মশলার সঙ্গে মিশিয়ে দেব। এর কোনো ম্যাটেরিয়ালই আপনি যখন পুশ করবেন তখন কিন্তু জ্বলবে না। আপনি পুশ করবেন কাঠের যে কোনো জিনিস দিয়ে পুশ করার চেষ্টা করবেন। তাতে আরো আপনার বিপদটা আরো কমে যাবে। ঘর্ষণ হবে না। এর কোনো ম্যাটেরিয়াল জ্বলবে না কিন্তু। আগুনের থেকেই একমাত্র সাবধান। দেখুন আরেকবার আমি ভালো করে মিশিয়ে নেব। বাচ্চা কাচ্চাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। বাজি যখনই বানাবেন, যে কোনো ধরনের বাজি, বাচ্চারা যেন সামনে না আসে। এর থেকে একটা গ্যাসও হবে। আপনি বানানোর সময় পজিটিভলি মাস্ক ইউজ করবেন। দেখুন মশলাটা আমি এইবার একটা বড় যে হোলটা আছে, এই হোলটা দিয়ে মশলাটাকে যত টাইট করবেন তত মশলা বেশি ধরবে। দেখুন আমি, দেখুন কাঠের ডান্ডা দিয়ে পুশ করছি। কিছুটা স্টেপ উপরের দিকে যেটা দিয়ে মশলা ঢোকালাম, কিছুটা
এমনভাবে ঢোকাতে হবে যাতে মাটি দিয়ে সিল করার সময় এটার একটা স্টেপে পরিণত হয়। ওইভাবেই এটাকে কমপ্লিট করতে হবে। এই বাজিটা দেখতে যেমন সুন্দর, কিন্তু এটার কস্টিং একদম মিনিমাম। আপনার মানে 12 থেকে 15 টাকার মধ্যে পার পিস কমপ্লিট হবে। এটাই আপনি ছট পুজোয় ইউজ করতে পারবেন, আর সব লোকজন এটা খুব পছন্দ করে। দেখুন আমি মাটি দিয়ে এটাকে সিল করে দিলাম। শক্ত এঁটেল মাটি দিয়ে সিল করবেন যাতে কোনো কন্ডিশনে ওটা বেরিয়ে না আসে। এইটা একটা আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে একের পর এক যত বাজি আছে সবকটা করে ফেলবো। এক একটা বাজির কস্টিং 12 থেকে 15 টাকার মধ্যে পড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।